বর আজকে বাড়িতে ছুটি করে তাড়াতাড়ি চলে আসছে। ও আসলেই কিন্তু আমার চিন্তা হয়ে যায় কি খাওয়াবো তাকে, কি কি বানাবো। তো আজকে ডিউটি, ওর মাথা ব্যথা ছিল, তো মাথা ব্যথার জন্য আজকে কিন্তু তাড়াতাড়ি ডিউটি থেকে চলে আসছে। এবারে আসছে দুপুরবেলা হলে 4টা 5টার সময় কিন্তু তাকে খুব খিদা পায়। তো তার জন্য আমি ভাবছি, পালক ছিল, সেই পালকের আজকে কিন্তু আমি মানে এদিকার ভাষায় বলে পালক গারগারটা, তো সেটাই কিন্তু আজকে আমি বানাবো। কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা বানানোর জন্য প্রথমে কিন্তু মানে পালক শাকগুলোকে আগে কিন্তু ওটাকে সিদ্ধ করে নিতে লাগে গরম জলে। সেটাকে গরম জলে সিদ্ধ করার পর সেটাকে কিন্তু পেস্ট করে নিতে লাগে। পেস্ট করার পর তার সাথে রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে সেটাকে কিন্তু রেখে দিতে হবে। তারপরে ফোড়নির জন্য শুকনো লঙ্কা আর রসুন থেতো করে তোমাকে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ আলুর চিপসগুলো, সেগুলো কিন্তু আমার শাশুড়ি মা পাঠিয়েছে, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম। তো দেখো সেটাই কিন্তু আজকে অল্প কটা আগে এই চিপসগুলো ছেলেকে ভেজে দিলাম। তারপরে যে আলুর মানে পাতলা পাতলা চিপসগুলো ছিল, সেই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এখন আমি ফ্রাই করে এটাকে কিন্তু মানে মশলা পাঁপড় বানাবো। এটাকে আমি পরে নুন আর শুকনা মির্চি সেটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে আমি বানিয়ে দেবো আমার হাজব্যান্ডকে। আর এই যে আমি সেই পেস্ট করা পালকটা আর তোমার শিংদানাগুলো যে ফ্রাই করলাম, রোস্ট করলাম, সেগুলাই কিন্তু পেস্ট করে রসুন, আদা, কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে আমি কিন্তু ফোড়নে দিলাম একটু জিরা, মহরি, তারপরে কিন্তু রসুন আর ওই শুকনো লঙ্কাগুলো দিয়ে সেটা কিন্তু পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সেটাকে ভালো করে ভেজে দিয়ে দিব হালকা মতো জল। তো সেটা রান্নাটা হয়ে যাওয়ার পর হাজব্যান্ডও খেয়ে নিল 5:30টার সময়। তারপরে হাজব্যান্ডকে দিলাম একটু চা করে, তার সাথে আমিও খেয়ে নিলাম। আর হাজব্যান্ডের চা খুব পছন্দ। আর তারপরে চা খাবে না বলছে, তারপরে আবারও চা দিতে হলো বানিয়ে। যাই থাক, ও যাবে এখন নতুন করে জিমে ঢুকবে, বলছে আজকের দিনটা বানিয়ে দাও। তো দেখো কেন কার না রাগ উঠবে। তো আজকে দিয়ে দিলাম চা করে। তো দেখো চা তাকে দিয়ে আমি কিন্তু চা খেয়ে নিলাম অল্প। তারপরে দেখো হাজব্যান্ড যাচ্ছে বাজারে, কালকে জিম যাবে, তার জন্য নাইট প্যান্ট নেবে, কী কী নেবে। আর সবজির বাজারও অল্প কটা দরকার ছিল আমার। তো সবজি বাজারের জন্য কিন্তু আমি হচ্ছে সবজি কটা নিয়ে আসবে। এদিকে চলে গেল, এদিকে আমার ছেলে আর আমি দুজনে মিলে টাটা করে দিলাম। তারপরে দেখো তারপরে বাজার থেকে চলে আসলো সবজি বাজার করে। এই যে আজকে কিন্তু বেশি শাক সবজি পাইনি, মেথি, ভেন্ডি আর ক্যাপসিকাম আর রসুন নিয়ে আসে। আর এই যে বললাম জিমে যাবে, জিমে যাওয়ার জন্য দেখো দুটো প্যান্ট নিয়ে আসছে ব্ল্যাক কালারের। ব্ল্যাক না, একটা ব্লু ছিল, একটা ব্ল্যাক ছিল। তো একটা ছোট হয়ে যাচ্ছিল। আর ক্যাপ, এই যে ক্যাপ কত যে হারিয়ে ফেলে কি আর বলবো। তো একটা ছোট হয়ে গেছিলো রিটার্ন করার জন্য, তো সেটাও গেল। আর কয়েকটা আমার কসমেটিক্সের যা জিনিস দরকার ছিল, এই যে দেখো গ্লুকন-ডি নিয়ে আসে, ভুজিয়া, তারপরে তোমার শ্যাম্পু নিয়ে আসে। তো এগুলো নিয়ে আসছিলো আজকে। তো বেশি মানে আমি তোমাদেরকে লিস্টটাও দেখাচ্ছি কত টাকার খরচা। আজকে বেশি 700 টাকা শুধু খরচা নিয়ে আসছিল। তো যাই থাক, এদিকে তারপরে ভুলে গেছিলো। তারপরে আবার পেন চেঞ্জ করার পর এই যে ছেলের জন্য বুক আর একটা চার্ট নিয়ে আসছিলো পড়ার জন্য। আর আমার ছেলে না পড়ার জন্য এত এখন থেকে, জানি না বড় হয়ে কি হবে। এখন তো পড়ার খুব ইচ্ছা খুব। আর যার বাড়িতেই পড়ার বুক দেখবে সেটাকে আমাকে হাত দিয়ে দেখাবে। তো যাই থাক, আমার ভাল লাগে না অন্যের কারো জিনিস নিতে। তাই আমি হাজব্যান্ডকে বললাম তুমি এনে দাও। তারপরে দেখো এদিকে বিকালবেলা আমি কিন্তু বানিয়েছিলাম মুড়ি দিয়ে ক্ষীর, সেটাও কিন্তু খেয়ে নিলাম। তারপরে দেখো আমার কিন্তু একটা পার্সেল আসছে। পার্সেলে ছিল একটা কিন্তু কুর্তিটা খুবই রিজনেবল প্রাইসে আমি নিয়েছি, ভীষণ ভালো ছিল। তো তোমরা চাইলে কিন্তু পারচেস করতে পারো, এভাবে কিন্তু হাতের ডিজাইন ছিল। আর এই যে প্যান্টটাও খুব সুন্দর। আমার কিন্তু এক্সেল লাগে, আমি কারণ এখন অনেকটা হেলদি হয়ে গেছি তার জন্য। আর তোমরা চাইলে কিন্তু এস এম সব কিছু সাইজ আছে অ্যাভেলেবেল। তো দেখো কালারটাও কিন্তু ভীষণ সুন্দর, খুবই স্ট্যান্ডার্ড। তুমি মানে কোনো কিছু একটা বিয়েবাড়ির সামনে দুর্গাপূজা চাইলে কিন্তু তোমরা এটা পারচেস করতে পারো। আর ভীষণ সুন্দর কালারটা সত্যি, আর খুবই কমফোর্টেবল লাগতেছিল পরতে। আর এই যে ওড়নাটা কিন্তু এভাবে ডিজাইন আছে, তোমরা চাইলে পারচেস করতে পারবো। আমি কিন্তু কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো টাটা।